হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো ব্লগস বাই মৌসুমিতে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম করছি। এটা ছিল হচ্ছে 13 এপ্রিলের রাতের করা ভিডিও। তো আমি 14 এপ্রিলে বর্ষকে বরণ করার জন্য, বৈশাখকে বরণ করার জন্য বিভিন্ন ধরনের নাস্তা বানাবো। এখানে 4-5 ধরনের আমি নাস্তা বানাবো, তো একে সবগুলোই শেয়ার করব আজকে। তো এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে ফালুদা। যেহেতু সবাই ঘরে খাবার খেতে পছন্দ করে, এটার জন্যই ভাবলাম যে সব কিছু আমি এবার ঘরেই বানাবো, একদম মিষ্টি থেকে শুরু করে সব কিছুই। গোলাপ জামুনও বানাবো, আর এখানে ফালুদা বানিয়ে নিচ্ছি। এরপর আইসক্রিমও বানাবো, কেকও বানাবো, আর একটা তরমুজের শরবতও বানাবো। তো আস্তে আস্তে সবই দেখতে পারবেন। তো ফার্স্টে এখানে আমি দুধটা 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধকে আমি কমিয়ে হাফ কেজি করে নিয়েছি। আর হালকা করে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, আর একটু সুগন্ধের জন্য ভ্যানিলা এসেন্স। খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু সেন্ট থাকে। তো আমি এখানে ঘরের মধ্যেই আমার 3 ধরনের ফ্রুটস ছিল, ওগুলাই আমি অ্যাড করব। আরও ফ্রুটস বেশি থাকলে কিন্তু বেশি অ্যাড করা যায়, বাট আমার ঘরে 3 ধরনেরই ছিল, 3টা অ্যাড করব। আর এখানে আমি ফার্স্টে কিন্তু দিয়ে দিয়েছি নুডলস আর হচ্ছে সাগু। এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আর সাথে কিন্তু কিশমিশও দিয়েছি। সবগুলো একসাথেই সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজের মধ্যে। আর ফালুদা কিন্তু ঠান্ডায় খাওয়া হয়। যাদের ঠান্ডার ভাব বেশি তারা কিন্তু এখন মিক্স করার পরপরই কিন্তু খেয়ে ফেলতে পারবে। আর যেহেতু এটা ঠান্ডাই পছন্দ করে সবাই, তো আমি এটা ফ্রিজে বসিয়ে রাখবো। তো এরপরে যে এখানে আমি জেলি অ্যাড করলাম। জেলিগুলো কিন্তু খুবই কালারফুল ছিল, একদম পুরো একটা কালারফুল ডিশ এটা। সকলেই কিন্তু পছন্দ করে এটা, বাচ্চা থেকে শুরু করে একদম বড়রা সকলেই। আর এখানে খাওয়ার সময় আমি আইসক্রিম দিয়ে কিন্তু উপরে আইসক্রিম দিয়ে দিব। আইসক্রিমটা কিন্তু ফালুদার সাথে বেশ ভালো জমে। তো আমি এখানে আইসক্রিমটাও বানিয়ে নিব, ওইটাও শেয়ার করব। এই যে দেখেন অনেকগুলো হয়েছে আমার 1 কেজি দুধ দিয়ে, অনেক ফালুদা হয়েছে। তো এই যে আমার এটা এখন বানানো একদম কমপ্লিট। আমি এটা এখন ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে সারা রাত এটা ঠান্ডা হবে। তো এরপর আমি কিন্তু চলে গেলাম গোলাপ জামুন বানানোর জন্য। এখন এখানে আমি ফার্স্টে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিব। আর আমি কিন্তু 1 কাপ গুঁড়ো দুধেরই বানাচ্ছি, বেশি বানাচ্ছি না। ফার্স্টে এগুলো যদি খাওয়া হয় পরবর্তী আবারও বানাবো। আর নাস্তার আইটেম যেহেতু অনেক হচ্ছে, সেহেতু অল্প অল্প খেলেও কিন্তু হয়ে যাবে, ফুল ডিশ একদম ওভার হয়ে যাবে। তো এখন এখানে আমি গুঁড়ো দুধের সাথে কিন্তু 3 টেবিল চামচ ময়দা দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে গুঁড়ো দুধ আর ময়দাটা একদম ভালো করে মিক্স হয়ে যায় একটার সাথে। তো এরপর এখানে আমি 1 চামচ ঘি ইউজ করব। ঘিটা কিন্তু কম্পালসারি দিতেই হয়। এখন ঘিটাও একদম ভালো করে মিক্স করব আমি, প্রতিটা জায়গায় যেন যায়। এই যে, আর পুরো একটা ডিম আমি এখানে ফাটিয়ে নিয়ে ঢেলে দিলাম। না, এটা এখন মিক্স করব দুধের সাথে। গুঁড়ো দুধের সাথে মিক্স করলে এটা প্রথম অবস্থায় একদম আঠালো হয়ে থাকবে, তবে কিন্তু এখানে ভয় পাওয়ার কিছুই নাই। এটা যখন আমরা রেস্টে রাখবো তখন হাত আর লাগবে না। এখন এটা ভালো করে একদম মিক্স করব, কিছুক্ষণ করব আর কি, যতক্ষণ হাত থেকে ছেড়ে না আসবে ততক্ষণ। আর হাত থেকে আমার তো আজকে সময়টা কম ছিল, এটার জন্য আমি মিক্স একটু কম করতে পেরেছি, তাই মিক্স একটু ভালো করে করতে হয়। তো এই যে আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিটের মতো, এখন আসছি, দেখছি হচ্ছে ঠিকঠাক। আর হাতে কিন্তু আমি একটু ঘি মেখে নিয়েছি, যাতে হাতে না লেগে যায় এটা। তো একদম মসৃণভাবে হচ্ছে। একদম ওই মিষ্টি বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, যদি ফাটল ধরে মিষ্টির গায়ে তখন কিন্তু মিষ্টিটা ভালো হয় না, আর যদি ফাটল না ধরে তখন মিষ্টিটা একদম পারফেক্ট হয়। এই যে আমি এখন সবগুলো বানিয়ে নিব। আমার 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে, আর সাইজগুলো কিন্তু ছোট ছোট করেছি আমি, মাঝারির থেকে আরও ছোট।
ক্যামেরাটার জন্য বোঝা কম যাচ্ছে যেহেতু দূর থেকে ধরেছি। তো এখন এই যে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তো এখন এখানে এগুলো ভেজে নিব। আর ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমি চিনি শিরার মধ্যে দিব না, কিছুক্ষণ ঠান্ডা করার পরে তারপর দিব। চিনি শিরার মধ্যে দিয়ে সারা রাত থাকবে চিনি শিরার মধ্যে, এগুলো একদম শিরা খেয়ে টইটুম্বুর হয়ে যাবে, রসালো রসালো হয়ে যাবে। আর যখন আমি টেবিলে সাজাবো তখন একটু হালকা করে গুঁড়ো দুধের মধ্যে নিয়ে সাজিয়ে রেখে দিলাম। তা এখন আমি আসছি হচ্ছে কেক বানাতে। এই যে কেকের বেটার, এখানে কেকটা বানিয়ে নিব। অফ ক্যামেরা আমি কেকটা বানিয়ে নিব। তো এখন কিছু ডেকোরেশন করলাম। ডেকোরেশন করার পরে মানে ক্রিমটা দিয়ে দিলাম। আর এখানে যে ক্রিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন লাল, আমার কিন্তু ক্রিম একদম শেষের দিকে ছিল, তো একদম অল্প ক্রিমের মধ্যেই আমার কিন্তু কেকটা ডেকোরেশন করা হয়েছে। কি করব বুঝতে পারছি না, এগুলো টেনশন করতে করতেই দেখেন হাতের লেখাগুলো কেমন হয়েছে। মানে অল্প ক্রিমের মধ্যে আমি কীভাবে যে ডেকোরেশন করব, ডিজাইনটা আনবো বুঝতে পারছিলাম না। এটার জন্য আমার এই যে হাতগুলো কাঁপছিল আর লেখাগুলো কিন্তু একদম বাজে হয়েছে। আর তাছাড়া ওইটাও কথা না, কথা হচ্ছে কি বৈশাখকে বরণ করা, যেভাবে মন চাচ্ছে সে একটু বরণ করে নিই। আর কিন্তু অল্প ক্রিমের মধ্যেও কিন্তু মোটামুটি ভালো হয়েছে। আর যেহেতু বৈশাখ সেহেতু আমি লাল সাদা রেখেছি কেকটা। কেমন হয়েছে জানাবেন। আমার বাচ্চারা কিন্তু কেক কাটতে খুব পছন্দ করে, অনেক সময় যুদ্ধ লেগে যায় ওরা যে কেকটা কাটবে এটার জন্য। তো ওদের জন্যই কিন্তু আসলে কেকটা বানানো, এখন তো আর কেক বানানো হয় না। বাচ্চাদের পড়ালেখা, স্কুল, এগুলো সব মিলিয়ে, ঘরের কাজ সব মিলিয়ে আর বানানো হয় না। তো যেহেতু বছরের প্রথম সেহেতু একটা বানিয়ে নিলাম। আর এই যে এখন আমি আইসক্রিম বসাচ্ছি ফালুদার জন্য। কোনো একদিন আইসক্রিমের রেসিপি যদি কেউ চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আইসক্রিমের রেসিপিটাও আমি শেয়ার করব। আর এখানে যে আইসক্রিমটা বসিয়ে দিচ্ছি, আইসক্রিমটা যদি একটু তাড়াতাড়ি না বসে তাহলে কিন্তু জমবে না ভালো করে। আর আইসক্রিম কিন্তু 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে রাখতে হয়। তো আমি এটা কিন্তু আমি কেক টেক বানানোর পরেই বানিয়ে নিয়েছি, দেরি করিনি, কারণ আমার হাতে টাইমও ছিল না। প্রায় 2টা বেজে গিয়েছিল তখন, যখন আইসক্রিম বানাচ্ছিলাম তখন। তো মোটামুটি আমার এক এক করে আর শরবতও বানানো হয়ে গেছে। মোটামুটি এক এক করে আমার সব নাস্তাই বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখানে টেবিলে সার্ভও করে দিলাম। এটা হচ্ছে পরের দিন। তো আপনাদের সকলের বৈশাখ কেমন কাটলো? আমাদের তো বেশ ভালোই কেটেছে। আর আমার রেসিপিগুলো আর আজকে ব্লগটা কেমন হয়েছে জানাবেন। আর কিন্তু লাইক করতে ভুলবেন না। আর আরও নতুন নতুন জিনিস দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ।